আর একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে যে এটা আমি এবার ব্যবহার করতেছি, বিগত কয়েক বছর আমি এটা ব্যবহার করিনি। সেটা হচ্ছে যে সোডিবাইকার্বেট ইঞ্জেকশন। যেমন হলো যে এসবিনেট, সোডিকার্ব, এই ইঞ্জেকশনগুলো আছে। তো এটার একটা ফাংশন আছে যে যেহেতু এটা ক্ষার, আমরা যে খাবার সোডা দিতে বলছি ওটা কিন্তু ক্ষার, সোডিয়াম বাইকার্বনেট এটাও একটা ক্ষার। সুতরাং এটা যদি আইভিতে দেওয়া যায় সরাসরি, তাহলে এটা সবচেয়ে ভালো কাজ করে। কারণ সরাসরি যে ব্লাডে যায়, ব্লাডে দিয়ে সরাসরি ভাইরাসটাকে কিল করছে। সুতরাং এটা যদি দেওয়া যায়, আইভিতে দিতে হবে। এটা কিন্তু মাংসে দেওয়া যায় না এবং চামড়াংশে দেওয়া যায় না। এটা যদি দেওয়া যায় 100 কেজি, স্যার আমরা এলএসডিতে ব্যবহার আমরা ইলিশ দিয়ে রেজাল্ট পাচ্ছি স্যার, এবং ভালো রেজাল্ট পাচ্ছি আমরা। যারা হচ্ছে যে সে এসবিনেট বা সোডিকার্ব একই কোম্পানি আলাদা। তো এই যে এই ওষুধটা যখন দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে, যে ওই ভাইরাসের লোডটা কমে যাচ্ছে। আর ভাইরাসের লোড কমে গেলে তখন সে আস্তে আস্তে কিওর হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা 100 কেজির জন্য 250 ml আইভিতে দিতে হবে। 100 কেজির জন্য 250 ml। তোমার এটা কিন্তু আবার মূল্য একটু বেশি, তো তারপরেও এটা যদি দিতে পারে কেউ তাহলে তার সেরে যাওয়ার সম্ভাবনাটা বেশি। একটা ভালো একটা চিকিৎসা এটা। আমরা এটা সাজেশন করে আমরা মোটামুটি একটা ভালো রেজাল্ট পেয়েছি। তো আপনারা যদি মনে করেন যে না এটা করা যাবে, আর ডোজটা হচ্ছে যে 250 কেজির জন্য 100 কেজির জন্য 250 ml আইভি দিতে হবে 5 থেকে 7 দিন। 5 থেকে 7 দিন। 5 থেকে 7 দিন, 5 দিন দিলেও হবে আর কি। মোটামুটি 5 দিন দিলেও মোটামুটি সেরে যায়, তার লোডটা কমে যায় এবং সে মোটামুটি একটু সুস্থতার দিকে ফিরে আসে আর কি। এটা দিতে পারে, কিন্তু কোনো ধরনের পেন কিলার, আমরা বারবার বলছি অ্যান্টিবায়োটিক এবং পেন কিলার ব্যবহার করা যাবে না। তবে